দেখতে পাচ্ছেন সাভারের রানা প্লাজা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়ে আসা রেশমাকে তাকে এখানে সিএমএস এ চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্মিলিত সামরিক হাসপাতাল সাভারের চিকিৎসকরা তার পরিচর্যা করছেন, তার সাথে কথাও বলেছেন। এখানে প্রশাসনের কিছু কর্মকর্তাও এসে কিছুক্ষণ আগে রেশমার সঙ্গে কথা বলে গেছেন। আমরা ডাক্তারের সঙ্গে কথা বলেছি সিএমএস এর। ডাক্তাররা বলছেন যে তারা প্রাথমিকভাবে যেটি দেখেছেন যে রেশমার বড় ধরনের কোনো এখনো ক্ষতি হয়নি। তার কিডনি স্বাভাবিক রয়েছে, তার রক্ত চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। আপাত দৃষ্টিতে একজন রোগীকে স্বাভাবিকভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দেখলে ডাক্তাররা যেটি বুঝতে পারেন যে সেই অবস্থায় তারা দেখছেন যে সেই দৃষ্টিকোণ থেকে তারা বলছেন যে রেশমা সম্পূর্ণ আশঙ্কা মুক্ত রয়েছেন। এরপরও তার যে রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা তারা করাবেন বলে ডাক্তাররা জানিয়েছেন। আমি এই অবস্থার মধ্যেও রেশমা যখন কথা বলছিলেন ডাক্তারের সঙ্গে সেই সময় আমি শুনেছি রেশমা বলছিলেন যে ওই সেই সময়কার কথা ডাক্তারদের কাছে উনি শেয়ার করছিলেন। সেটি বলেছিলেন যে উনি ওইখানে কোনো খাবার পাননি এতদিন। এক বোতল পানি ছিল তার কাছে, সেই পানি তিনি অল্প অল্প করে বেশ কিছুদিন ধরে উনি খেয়ে এসেছেন। শেষ মুহূর্তে এসে ওনার আর কিছু ছিল না, ওনার বেঁচে থাকাটা খুব দুষ্কর হয়ে গেছিলেন। উনি বলছিলেন যে শেষ মুহূর্তে এসে উনি কখনো ভাবতে পারেননি যে উনি বেঁচে ফিরবেন। আর এই মুহূর্তে উনি পৃথিবীর আলো দেখতে পেয়ে উনি বলছেন যে পৃথিবীর আলো দেখতে পেয়ে আমি অনেক আনন্দিত, তার অনেক ভালো লাগছে, সেই কথাটি উনি বলেছেন। আর এখানে আমি এর আগেও বলেছি যে এখানে তার যে পরিচর্যা চলছে তাকে একেবারে স্বাভাবিক করে তোলার জন্য যা কিছু করা প্রয়োজন সম্মিলিত সামরিক হাসপাতাল পক্ষ থেকে সেটি করা হচ্ছে। আর এই হাসপাতালের আশেপাশে এখন অনেক মানুষ এসেছেন, অনেক মিডিয়ার কর্মীরা এসেছেন, কিন্তু তার নিবিড় পরিচর্যার জন্য তার যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য তার আশেপাশে আপাতত কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ডাক্তাররা বলছেন যে রেশমা একটু ভালো অবস্থায় আসার পরেই তাকে দেখতে দেওয়া হবে, তার সঙ্গে কথা বলতে পারবে তার শুভানুধ্যায়ীরা। এছাড়া এখানে অনেক মিডিয়ার কর্মী তার সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেছেন। তাদেরকেও এখানকার দায়িত্বরত যারা সেনা কর্মকর্তা আছেন, চিকিৎসকরা আছেন, তারাও অনুরোধ করেছেন কিছুক্ষণ অপেক্ষা করার জন্য, তার চিকিৎসা দেওয়া হোক। তারা বলেছেন একটু সুস্থ অবস্থায় আসলেই সেটা করা হবে। আর আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন রেশমা। প্রধানমন্ত্রী তার শারীরিক অবস্থা জানিয়েছেন। দর্শক, আমরা ডাক্তারের কথা শুনছি। ডাক্তারের ইন্টারভিউ যাচ্ছে তো ওই জন্য থামলাম।